যাকে তারা আজকে 1 বছর হলো তারা খুঁজে পাচ্ছে না। আল্লাহ আমরা কেউ জানি না কোথায় আছে, একমাত্র তুমি অন্তর্জামী, তুমি সব জানো আল্লাহ। তুমি দুনিয়া আখিরাত সব খবর তোমার হাতে আছে আল্লাহ। আমরা জানি না সে কোথায় আছে। আমাদের ভাই সাব্বির হোসেন মুন্না, আল্লাহ যদি সে জীবিত থাকে আপনি তাকে ফিরাই দেন আল্লাহ, তাকে মায়ের কোলে ফিরাই দেন। আর যদি আল্লাহ আপনি তাকে নিয়ে থাকেন তাহলে আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন রব্বুল আলামিন। আপনি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন রব্বুল আলামিন। আপনি সাব্বির হোসেন মুন্নার পিতামাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন রব্বুল আলামিন। তারা যা হারিয়েছে তার থেকে উত্তম কিছু আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। আপনি তাদেরকে ভালোভাবে চলার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ বাবা মামুন, আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে মাফ করে দেন, যত শহীদ হয়েছে আহত হয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। আমরা আপনার কাছে এটাই শেষ প্রার্থনা, যদি সে জীবিত থাকে আল্লাহ আপনি তাকে ফিরাই দেন, আর যদি আল্লাহ আপনি তাকে নিয়ে যান তাহলে শহীদি মর্যাদা দান করে জান্নাতুল ফেরদাউস দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে ওকে নিয়ে আসেন এবং তাকে আবার পড়াশোনা পাঠান, বাকি দায়িত্ব ইনশাআল্লাহ আমরা নেব। দেখি মেয়ের সাথে কথা বলে দেখি, মেয়ে যদি পড়াতে আসতে চায় আবার দেবো, সমস্যা। তাই একমাত্র এই আন্দোলনের যোগ্য ক্রেডিট দাবিদার, আর কেউ না। সুতরাং আমরা এই ক্রেডিট তোমরা যে একটা দল গঠন করছো এটা আমার কাছে অনেক ভালো লাগে। নগর ভবনে গেছে ও আন্দোলন কইছে, আমার আন্দোলনও থাকে আমার বেশি ফোন দিয়ে না, আব্বু খালি ফোন দেয়। এই জন্য আমি 1:30 বাজে আমার ছেলের সাথে কথা বললাম, নামাজ পড়ছি। আমার ছেলে যে কথা বলে, আমি যখন নিখোঁজ হয়েছে, মেয়েদের যখন নিখোঁজ হয়েছে তখন আমি আমাদের রুবেল ভাই, তারপরে কামরুজ্জামান নানা ভাই, ওনারা আমার তথ্যটা দিয়েছিল আর কি, খোঁজখবর নেওয়ার জন্য। তখন আমিও খোঁজখবর নিয়েছিলাম। তখন সে একবার সে দিনের শেষ দিকে গিয়ে খবর পেলাম যে সে ঢাকা মেডিকেল কলেজে মর্গে আছে। সেই থেকেই তো জানতে পারলাম। একটা বাজে যাচ্ছি, রাতে 1টা বাজে গেছে। হ্যাঁ সেটাই, পরে সকালবেলা খোঁজ খবর প্রায় 11:30টার দিক, 11টা বাজে ওই সময় আমি কইতে